হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আই হোপ ইউ অল ডুইং গ্রেট। তো আজকের দিনটি হলো 1 মে, একটি ছুটির দিন। আর শিলিগুড়িতে প্রচণ্ড গরম। আর এই গরম থেকে নিস্তার পেতে আমি আর ভাই চললাম পাহাড়ের উদ্দেশ্যে। আর চলতে চলতে পৌঁছে গেলাম শিবখোলা, যা শিলিগুড়ি থেকে মাত্র 30 কিমি ডিস্টেন্সে অবস্থিত। এই জায়গাটি রীতিমতো একটি ন্যাচারাল ওয়াটার পার্কে পরিণত হয়েছে। এই যে দেখছো, ওয়াটার ক্যানিয়নের মতো করা রয়েছে। এরকম বেশ খানিকটা পথ কিন্তু তোমাদের এগিয়ে যেতে হবে। একটি জায়গায় জলের গভীরতা অনেকটাই বেশি ছিল, তাই সেই জায়গাটিতে একটু সাবধানে বের হয়েও। এখানে কিন্তু ড্রেস চেঞ্জিংয়ের জন্য ছোট ছোট টেম্পোরারি শেডের মতো করা রয়েছে। আমরা যেহেতু কোনো রকম প্ল্যান ছাড়া গিয়েছি, তাই আমরা কোনো এক্সট্রা ড্রেসও নিয়ে যাইনি, তাই আমাদের এখানে সুইমিং করা আর হলো না। আজকে যেহেতু ছুটির একটি দিন, তাই দেখতেই পাচ্ছ প্রচুর মানুষ এসেছে এখানে এনজয় করতে। বর্ষা যেহেতু এখনো শুরু হয়নি, তাই জল এখন অনেকটাই কম। অন্য সময় আরো অনেক জল থাকে। তবে আমি বলবো, উইকেন্ডে না এসে যদি উইকডেসে আসো, তাহলে ভিড় অনেকটাই কম পাবে আর অনেক বেশি এনজয় করতে পারবে। আর দেখতেই পাচ্ছ পাহাড়ের মাঝে সুন্দর প্রকৃতি দ্বারা ঘেরা, সবুজে মোড়া একটি খুবই সুন্দর জায়গা। এখানে কিন্তু অনেকে পিকনিক করতেও আসে। তবে তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, যে প্লিজ তোমরা প্লাস্টিকের যত যে জিনিসপত্র আবর্জনা হবে, সেগুলো তোমরা আবার তোমাদের সাথে ফিরিয়ে নিয়ে এসো। এটা আমাদের প্রত্যেকের রেসপন্সিবিলিটি, যে প্রকৃতিকে আমরা যেভাবে পেয়েছি ঠিক সেভাবেই রেখে যাওয়া। লাস্ট টাইম শিবখোলার আরেকটি পার্টে যখন ভিজিট করেছিলাম, সেটা একেবারেই আর আগের মতো নেই। প্লাস্টিক আবর্জনায় ভরে গেছে। সো প্লিজ বি অ্যাওয়ার অফ দ্যাট, বিকজ প্রিজার্ভিং নেচার অ্যাজ ইট ইজ আওয়ার রেসপন্সিবিলিটি। সবাই এসো, অনেক অনেক আনন্দ করো, কিন্তু এই ছোটো ছোটো জিনিসগুলো একটু প্লিজ মাথায় রেখো। আজ এই অবধিই থাক। অন্য কোনো ব্লগে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। বাই বাই।